হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া জেলায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের বয়স পড়েছে 21 থেকে তোমাদের 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এবং আবেদন করতে গেলে প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো প্রত্যেকটি আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, স্কিপ না করে, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। তো চলো তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। এখানে তোমাদের বলে দেওয়া আছে 24/2/2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট তোমাদের বলেছে 16/3/2025। ঠিক আছে, তো মার্চ মাসের 16 তারিখ অবধি তোমাদের আবেদন তোমরা করতে পারবে। এবং আবেদন করার তোমাদের পদ্ধতি এখানে বলেছে কিন্তু ইমেলের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তো ইমেল অ্যাড্রেস তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই হলো বাঁকুড়ার অফিসিয়াল ওয়েবসাইট www.bankura.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইমেলের মাধ্যমেই আসবে। ঠিক আছে, তো দেখে নাও বিজ্ঞপ্তিটি প্রকাশিত কোথা থেকে হয়েছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে। সঙ্গে মেমো নাম্বার দেওয়া আছে এবং ইস্যু অফ ডেট বলেছে 20/2/2025। এই ডেটে বিজ্ঞপ্তিটি কিন্তু ইস্যু হয়েছে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের বলে দেওয়া আছে তোমরা এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে পারবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের আবেদনের ডেট আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কী আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের সমস্ত তথ্য কিন্তু জানিয়ে দেবো যে তোমাদের অ্যাপ্লিকেশানের যে তোমরা ডকুমেন্টসগুলি পাঠাবে সেই ডকুমেন্টসের সাইজ কী থাকতে হবে প্রত্যেকটি কিন্তু জানিয়ে দেবো। তো নেক্সট দেখো, এখানে তোমাদের পোস্টের নাম বলে দেওয়া আছে। তো প্রথমে দেখে নাও, এখানে তোমাদের কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ আছে ইউআরের জন্য। ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। 21 থেকে তোমাদের 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে এই পোস্টের জন্য যে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের সাইকোলজিতে স্নাতক পাস থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং যদি কম্পিউটারে তোমাদের জ্ঞান থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবে। ঠিক আছে, এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 13,500 টাকা করে। পরবর্তী পোস্ট বলে দেওয়া আছে অর্ডারলি পোস্টের ক্ষেত্রে দুটি মাত্র শূন্যপদ আছে। এখানে এসসির জন্য একটি এবং ইউআরের জন্য একটি। এখানে কিন্তু বলে দেওয়া আছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। সেক্ষেত্রে 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এবং এখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে 8 পাস। তো 8 পাস থাকতে হবে তোমাদের এখানে আবেদন করতে গেলে। এবং এখানে তোমাদের এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস অর্থাৎ যোগ্যতা কিন্তু লাগছে না, নীল বলে দেওয়া আছে। এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 12,000 টাকা করে। নেক্সট দেখে নাও তোমাদের কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের এবং ভাইভা হবে 10 নম্বর। টোটাল তোমাদের কিন্তু এখানে কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তো সেক্ষেত্রে সিলেবাস এখানে বলে দেওয়া আছে ইংলিশ থেকে তোমাদের প্রশ্ন আসবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স, রিজনিং এবং তোমাদের সাইকোলজি থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, পরবর্তী যে পোস্টটি বলেছে অর্ডারলি পোস্টের ক্ষেত্রে তোমাদের কেবলমাত্র 50 নম্বরের মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা নেওয়া হবে। সেখানে তোমাদের এখানে বলে দেওয়া আছে যে সঠিক ডেট এবং সঠিক সময়ে তোমাদের কিন্তু আসতে হবে, সেখানে কিন্তু তোমাদের ভাইভা নেওয়া হবে। ঠিক আছে, এবং এইটি কিন্তু এই তোমাদের ডেট এবং টাইম সেটি কিন্তু কমিশন ঠিক করবে। এবং এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে যারা লিখিত পরীক্ষায় সাকসেসফুলি অ্যাপিয়ার হবে তাদের কিন্তু নাম কম্পিউটার টেস্টের জন্য কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের বলে দেওয়া আছে যে কম্পিউটার টেস্ট এবং লিখিত পরীক্ষা এবং ভাইবার সময় এবং দিন তোমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো এখানে তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশান বলে দেওয়া আছে। তো কোন মোডে তোমরা আবেদন করবে সেটি এখানে তোমাদের প্রত্যেকটি ডিটেলসে কিন্তু দেওয়া আছে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু স্ক্যান করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস স্ক্যান করে তোমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। তো এখানে স্ক্যানের সাইজ বলে দেওয়া আছে 300
DPI এই সাইজে তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে এবং তোমাদের ফটোটা কিন্তু 6 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। ঠিক আছে, প্রত্যেকটি তোমাদের সেল অ্যাটেস্টেড করতে হবে। সেল অ্যাটেস্টেড করে স্ক্যান করে কিন্তু এই ইমেল অ্যাড্রেস যেটি তোমাদের দেখালাম সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে মাল্টিপল তোমাদের অ্যাপ্লিকেশান সেন্ড করা যাবে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এবং যদি তোমাদের সাকসেসফুলি সাবমিট হয় অ্যাপ্লিকেশান ফর্ম, সেক্ষেত্রে তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমাদের প্রথমেই বলে দিয়েছি প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু সেল অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে, স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। তো এইগুলি তোমাদের এখানে বলা ছিল, এবং তারপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া আছে গ্রাউন্ডস অফ রিজেকশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তো কী কী কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে এখানে তোমাদের ভালো করে মেনশন করে দেওয়া আছে। যদি তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফ ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হবে। এবং তারপরে তোমাদের বলে দেওয়া আছে একটার বেশি অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করো অথবা একটি পোস্টের জন্য যদি বারবার তোমরা অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এবং তারপরে বলে দেওয়া আছে যে তোমাদের অ্যাপ্লিকেশান যদি ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রেও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। সেক্ষেত্রে প্রথমে দেখো বলে দেওয়া আছে অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড থ্রু দ্য ডেডিকেটেড মেল আইডি অফ দ্য অথরিটি, অর্থাৎ তোমরা যেই মেলের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি পাঠাবে সেই মেল আইডিতেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে। এবং নেক্সট তোমাদের দেখো এখানে তোমাদের একই কথা বলা আছে, এখানে প্রিন্ট আউট করে নেবে তোমরা অ্যাডমিট কার্ডটি। তারপরে দেখো বলেছে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের দুটো কালার ফটো কিন্তু ওখানে চেটাতে হবে এবং সেখানে তোমাদের সেল অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে, এবং সেখানে তোমাদের আরও বলে দেওয়া আছে যে লোয়ার পার্টে তোমরা কিন্তু যে ছবিটা চেটাবে সেখানে কিন্তু তোমাদের সিগনেচার করা যাবে না। যখন তোমাদের ইনভিজিলেটর থাকবে সেখানে কিন্তু তোমাদের ওদের প্রেজেন্সে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের আইডি প্রুফ হিসেবে এপিক অথবা পাসপোর্ট অথবা আধার অথবা অ্যাডমিট কার্ড, প্যান কার্ড এগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এইগুলি তোমরা চেক আউট করে নেবে। অ্যাডমিট কার্ড এবং সঙ্গে তোমাদের আইডি প্রুফ তোমাদের কিন্তু লাগছে এখানে। ঠিক আছে, তো যে তথ্যগুলি আছে প্রত্যেকটি এখান থেকে চেক আউট করবে এবং যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।